ধরনের সংসার করা শুরু করছি। হ্যাঁ, আগে জানলে এরকম সংসার টংসারের নামও লইতাম না। জীবনটা তেজপাত হয়ে গেছে আমার। কি ব্যাপার? এই, তোরা আজকেও এই বাড়িতে আইছস? প্রতিদিন এই বাড়িতে আইতে হয় না? 2 দিন পর পর জামাইরে নিয়ে ডং ডং করতে করতে এই বাড়িতে চলে আসছ। কে ভাই কি তো বলে পোলাও মাংস রান্না করে রাখে যে পোলাও মাংস খালে প্রতিদিন আইতে হবে এই বাড়িতে? ভাবি আমার স্বামীর সামনে এগুলা কি কইতাছো? আহা, স্বামী জ্বালায় গেছে না? স্বামী জ্বালায় গেছে তো স্বামী যখন এতই জ্বালায় গেছে, লজ্জা করে না ভাইয়ের বাড়িতে 2 দিন পর পর আইতে? স্বামীর বাড়িতে থাকতে মন চায় না? স্বামী নিয়ে কি লেগা প্রতিদিন এই বাড়িতে আইতে হইব? আইছি মায়েরে দেখতে, অনেকদিন মায়েরে দেখি না। কেন, আম্মার কি রূপ জ্বালাইছে নাকি আম্মার লেগে তোর জামাই বাড়িতে গিয়ে একটা পোলা দেখছস বিয়া দিবি? কুন্ডা এই বাড়িতে আইছস আমারে দেখতে? এমন কথা কইতে তোমার একটুও বাদলো না? মায়েরে নিয়ে কইতাছো? না, আম্মারে নিয়ে কথা কইতে আমার বিন্দু পরিমাণ বাদলো না। তুই যে তোর জামাইরে নিয়ে এই বাড়িতে আহস, তোকে একটু বাদলো না? এই, আমার জামাইয়ের ইনকামই বা কত? হ্যাঁ, 2 দিন পর পর জামাইরে নিয়ে চলে আসস আমার জামাইয়ের অন্ন ধ্বংস করার লেগা। তোমার কাছ থেকে এটা আশা করি নাই। পাতিল পুতুল আসান মারলা কেন ভাবি? পাতিল পুতিল ছুঁড়ে মারছি আমার কপালের লেগা। একটা ফুড়া কপাল নিয়ে জন্মাইছিলাম। এই, আমি কি দেখতে টেকতে এত অসুন্দর? আমার বাপে কি অন্য জায়গায় বিয়া দিতে পারতো না? পারতো। আমারে আইনা বিয়া দিছে কই? একটা বস্তির মধ্যে। মানে বস্তির মধ্যে না পাই ঠিকমতো খাওন, না পাই ঠিকমতো জামা কাপড়, কোনো কিছু ঠিকমতো পাই না। এই কপালে, ফুড়া কপালে বাইরে আইতাছি, এর মধ্যে আবার আছিস তোরা। তাহলে বুঝ আমার মেজাজটা কই উঠে গেছে গা। আমার ভাইয়ের পয়সা না থাকতে পারে, কিন্তু আমার ভাই অনেক ভালো মানুষ। তোর ভাইয়ের ভালো দিয়া কি আমি ধুয়া ধুয়া পানি খামু? শুন, দুনিয়াতে বাঁচতে গেলে টাকাই সব। যার টাকা নাই তার কোনো মূল্য নাই। কি নেকা কান্নাটা শুরু করছে? এই, মরা কান্না কে এই বাড়িতে একান্ত হইব? হ্যাঁ, খালি মরা কান্না করতে কে এই বাড়িতে হোস? হ্যাঁ, জামাই বাবা তুমি, বৌমা তুমি চিল্লাইতাছো কেন? মা দেখছো, আমরা আইছি দেখা তোমার বৌমা আমাকে কত কথা শুনাইলো। তোমার জামাই সামনে আজে বাজে কথা কইব নাকি তোমার লগে ঘরে গিয়ে পুরুর পুরুর করে কথা কইব? এই এই যে 2 দিন পর পর আস, এডি কিন্তু আমার আর সহ্য হইতাছে না। আম্মা, এগরে কিন্তু এই বাড়িতে মানা করে দিবেন। বৌমা আইছে তো কি হইছে? জামাইয়ের সামনে এরকম চিল্লা পাল্লা করলে কি মতো করবো কদি? বাবা, আপনি ওদি পোল্টে লইতাছেন মাইয়ারে দেখা, সাথে সাথে উল্টায় গেলেন না? দেখেন আম্মা, ওরা যখন আইসা পড়ছে এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়ায় বাসা থেকে বিদায় করেন। আমি যেন ঘরের ভিতরে না দেখি। আইসে প্রতিদিন কাহিনী করতে আহে। আম্মা থাক মা, তুই কিছু মনে করিস না। ল জামাইরে ল ঘরে ল। বস্তির মধ্যে থাকে। রূপা, রূপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি রাজুর বাসা? জি, এটা রাজুরি বাসা। আপনারে তো চিনলাম না। আমার চিনবেন না, আমি রূপার বাবা। ও ভাই সাহেব, ঘরে আসেন। পাবেন আপনার এই ভাঙ্গা ঘরে আমি যাবো? আমি বস্তিতে চেয়ে তো বেশি, খালি আইসা আমার মেয়ের লেগা। আপনার পোলায় রাইতের অন্ধকারে আমার মেয়েদের বাগাই নিয়ে আইসা এই বস্তিতে। এই চাল সব আপনারা আপনার পোলার মিলা করছেন। ও বুঝছি, করবেন না। আমার তো টাকা পয়সা দেখছে আপনার পোলায়, টাকা পয়সার মালিক হইতে চান, বুঝছি। কিন্তু কি করুম, আমার একটা মাত্র মাইয়া, মেয়েদের আমি অনেক ভালোবাসি, আদর যত্ন করে আমি ওরা অনেক বড় করছি। রাগ করে থাকতে পারলাম না, এদিকা আইলাম মেয়েদের নিতে আইসি আমি। ভাই সাহেব, ওরা পোলাপান মানুষ ভুল করছে, আসেন না ঘরে বসে কথা কইেন। আপনার ঘরে আমি যাবো? আপনার ঘরে আমার বসার কোনো জায়গা আছে? আমি কিসে বসুম? মাটিতে? আমার মেয়েরে ডাকেন, আমার মায়ের লগে কথা আছে, ওরা আমি নিয়ে যাবো। সব পেঁচ আপনি লাগাইছেন আপনার পোলারে দিয়ে আমার মেয়েরে। বাবা, তুমি এই বাড়িতে আইছো? হরে মা, তোমার আজকে কতদিন পর আমি দেখলাম। মারে তুই যখন চলে আইসস আমার অনেক কষ্ট হয়েছে। তুই তো আমার একমাত্র মাইয়া, মা মরা মাইয়া। দেখ, শুরু থেকে তোরে আমি কত আদর যত্ন করে বড় করছি, মানুষ করছি। আজকে তোরে এই বস্তিতে আবার দেখতে হইল কেন? তুই পোলাটার ভালোবাসতি, আবার কইতি আমি তোর ধুমধাম করে বিয়ে দিতাম, ভালো জায়গায় বিয়ে দিতাম। কিন্তু তুই কি করলি? আমার না জানাইয়া ওই বস্তির পোলাটার তুই হাত ধরে আর তোর অন্ধকারে পলাই দি। আমার কি মানিজ্য আছে রে মা? আমি বা সমাজের কাছে কেমনে মুখ দেখাবো? এই এইটা তুই কি পড়ছস? কি কাপড় পড়ছস? তোর তো দেখলে মনে হয় কাজের মহিলা। দেখলে মা,
তোর কপালটা তুই খাইছস। হইছে আব্বা, এই কথা কইও না। ভুলতে একটা কইরাই ফেলছে, এখন এগুলো কইয়া লাভ আছে? আর মাইয়াগো কয়বার বিয়া হয়? একবার বিয়া হয়। আমি তো ভালোবেসেই বিয়া করছি। আমি কে জানতো যে গরিব এরকম বস্তিতে থাকে, তাইলে তার বিয়াটা করতাম না। আমি যখন কইরাই ফেলছে এগুলো আর কইও না। আচ্ছা হইছে, বাদ দাও, চলো ঘরে চলো। দাঁড়ার মা, আমি তোর ঘরে যাবো না, তুই এক কাজ কর, তুই আমার লগে চল, তবে আমার পাশে লয়ে যাবো। আহা, তুমি একটু শান্ত হও না। ঘরে চলো, খাওয়া দাওয়া করো, এরপর না হয় দেখা যাবে। আও। এই তুই চল আমার লগে চল। আচ্ছা আচ্ছা আব্বা, একটু শান্ত হও, তুমি ঘরে হও। আও ঘরে হও। এই ঘরে আমি আও, যাবো। আও, আও, আও। না বাবা, খাও খাও। আম্মা মা, আপনি খাইতে ওরে বাপ রে বাপ, হ্যাঁ মাছের মাথা খাওয়ানো হইতাছে। জামাইরে মাছের মাথা, হ্যাঁ খাওয়াইতাছি মাথা। আমার বাপটা ঘরের মধ্যে পড়ে রইছে, আমার বাপরে আলাদা খাওন দিয়ায়া কি সুন্দর জামাইরে মাছের মাথা খাওয়াইতাছে। মাছের মাথা! আমি আপনার সাহস দেখে অবাক হয়ে যাইতাছি। আপনি আমার কোটিপতি বাপরে ঘরের মধ্যে না খাওন দিয়া আপনি ফকিন্নি গুলারে খাওন দিতাছেন, তারপরে মাছের মাথা। আমি থাকতে এই মাছের মাথা কোনোদিনও আপনার ওই জামাইরে খাইতে দিব না। আমি এটা আবার বাপরে খাওন দিব। বৌমা, এর লেগে তুমি আমার মেয়ের জামাইয়ের কাছে থেকে ভাতের প্লেটটা কাইড়ে নিয়ে যাইবা? এই, আপনি কি মনে হয় ওরা এই মাছের মাথা খাওয়ার যোগ্যতা রাখে? কয় টাকা ইনকাম করে? ফকিন্নির পোলা পাইন ওরা এসে মাছের মাথা খাইতে। আমার বাপ কোথা থেকে আসছে আপনি জানেন? আমাগো 4 তলা বিল্ডিং এর বাড়ি আছে, সেই বাপ আইসা সেই বাপরে মাছের মাথা না দিয়া আপনি এই ফকিন্নি গুলারে মাছের মাথা দিতেছেন। ওরে বাপরে বাপ, তুলু তুলু করতেছেন না? আমি থাকতে জীবনও এই কাম হইতে দিব না। আমি আমার বাপের মাছের মাথা খাওয়াবো মানে খাওয়াবো। দেখেন আম্মা, এই মাছটা কিনছে আমার জামাই, অনেক কষ্টের টাকা দিয়ে আমার জামাই এই মাছটা কিনছে, তাই এই মাছটা খাওয়ার অধিকার শুধুমাত্র আমার বাপের। আর তাছাড়া আমার বাপকে প্রতিদিন এই বাড়িতে বেড়াইতে হয়, আজকে জীবনের প্রথম এই বাড়িতে বেড়াইতে আইছে। আর আপনার মাইয়ার জামাই তো প্রতিদিন এই বাড়িতে আহে। হ্যাঁ গো, কিল্লেগা মাছের মাথাটা খাইতে হইব? আমি তো হেডে খুঁজে পাইতেছি না। আপনার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই আম্মা? যারা জীবনে ইনকাম করে না, জাগো কোনো কিছু নাইগা, হেরা আইছে মাছের মাথা খাইতে। আর আমার বাপে এত কোটিপতি একটা লোক, সে মাছের মাথা খায় না, না তারে মাছের মাথা দিতেছেন না। আবার এসেন বড় বড় কথা কইতে না। আমার জামাইয়ের টাকার মাছ আমি যেমন চাই তাই করি। বৌমা, এমন করে কথা কইও না। আমার পোলাই তো আনছে, আমার মেয়ে জামাই খাইবো না? আম্মা, এত কথা কইেন না। আপনার পোলা এখন আমার জামাই, আমি আপনার পোলারে যাই কমু তাই শুনবো, ঠিক আছে? এখন আমি যেহেতু বিয়া করছি, এই বাড়িতে আইছি, আর আপনাকে তো কপাল ভালো যে আমার মতো কোটিপতির মাইয়া এই বস্তি বাড়িতে সংসার করতেছে। অন্য কোনো মায়া হইলে কবেই যাইতো গা। আর শুনেন, আপনার লগে আমি এত কথা কইতে চাইতেছি না। আমি এই মাছের মাথা আমার বাপরে খাওয়াবো মানে খাওয়াবো। আপনি এই গোষ্ঠীগাতি বাড়ি থেকে বাইর করেন, নাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হয়ে যাবো গা। আইসে মাছের মাথা খাইতে। বাবা, তুমি কিছু মনে করো না। মারে প্লেটে ভাত বাড়তো, আমি একটা ডিম ভাজা লই আইতাছি, বসো তুমি। এদিকে সব কথা তো ঘরের ভিতর কন। আরে বাবা, কি হইছে? শোন, সব কথা তো ঘরের ভিতর কন যায় না, বাইরে লিগে তোর দিয়েছি। এই এখানে ডেকে আনছি কেন বুঝছস? তুই কি নঙ্কর খানা খুললে বসছস? হ্যাঁ, যেইভাবে মেহমান আহা শুরু করছে, তোর জামাই তো এমনি গরিব, তোর জামারে ফকির বানাই ছাড়বো, আর তুই পথে বসে যাবি। আচ্ছা, তুই কামটা কেমনে করলি কত দিয়ে? তুই আমার মাইয়া, হ্যাঁ, আমার কি না আছে, আমার বাড়ি আছে, টাকা পয়সা সব কিছু আছে, তুই একটা বড়লোক পোলা দেখে বিয়া করবি পছন্দ কইরা, আর তুই কি করলি? একটা গরিব পোলারে পছন্দ করে বিয়া কইরা আজকে এই বস্তিতে থাকস। আমার এই বস্তিতে আইতে হয়। বাবা, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। আচ্ছা, প্রেম করার সময় কি আমি জানতাম যে এরা বস্তিতে থাকে, এরকম ফ্যামিলি বিলং করে? তাহলে তো আমি জীবনে এই বাড়িতে আইতাম না। আর তাছাড়া পোলাটা তো দেখতে শুনতে ভালোই, শিক্ষিত আছে, আমার কি দোষ কও? আর এই বাড়িতে আওয়ার পর থেকে তো দেখতেছি এই যে বইন আর বইন জামাই 2 দিন পর পড়ায়, 2 দিন পর পড়ায়। আমি এত করে আমার শাশুড়ির আমার জামাইরে কই, কেউ কি আমার কথা শুনে? কেউ আমার কথা শুনে না, উল্টা সবাই আমার ভুল বুঝে। আমি কি করবো কত এখন? ঠিক আছে, বুঝলাম তুই ভুল করছস, আমার কোনো অসুবিধা নাই। শোন, তোর জামাইরে নিয়ে আমার বিতায় করবি, কথা আমার একটাই, আমি আর কোনো কথা শুনতে চাই না, বুঝছস? হ্যাঁ আব্বা, তুমি ঠিকই কইছো। অনেক সহ্য করছি। আমার মতো মানুষ এই সংসারে আসার পর কি না করছি? দাও তো কি পরায় রাখছে আমারে, একটা সুতির শাড়ি পরায় রাখছে। আমি কি এগুলো পরেছিলাম বাড়িতে? ছিলাম না। আমি আর পারতাছি না এই সংসার করতে। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমার